অনুষ্ঠানে যাচ্ছি, দেখা গেল এমন একটা অ্যাঙ্গেল ধরে, মানে আছে না যে আমি হাঁটছি চলছি বা কথা বলছি, হতেই পারে তাই না, মানুষ তো আমি একটা স্থিরভাবে তার কথা বলতে পারি না, তো দেখা গেল যেটা অড সেটাই তুলে ধরছে। ম্যাডাম শেষ কবে আসা হয়েছিল মনে পড়ে কি? না শেষ আমি আসলে মিরাকেল জানো, এটা ভাবতেও কষ্ট হয়। আমি লাস্ট আপনি গিয়েছিলাম হলো 90-তে একটা ছবি শুটিং করার জন্য, তো এটা হবে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। তো তখন তো কক্সবাজার ছিল তো অন্যরকম, সেই 90 আর কোথায় 2005। এখন তো শুনেছি অনেক বছর থেকে অনেক ডেভেলপ, অনেক বড় বড় হোটেল হয়েছে, 5 স্টার হোটেল হয়েছে, অনেক রিসোর্ট হয়েছে। আগে যেগুলোতে শুটিং করেছি হয়তো এবার যে হয়তো ওই সেই চেনাটাই কঠিন হয়ে যাবে আসলে। তারপরেও ভালো লাগবে যে অনেক ডেভেলপ হয়েছে, এটা মানে অনেক ভালো লাগবে আমার। তারপরে সেই স্মৃতিগুলো মনে পড়বে যে এখানে শুটিং করতাম, এই বিচের এখানে, ঝাউবনের এখানকার, তারপর কক্সবাজার অনেক অনেক জায়গায় গেছি আমরা ভিতরে মধ্যে, তো সব জায়গা এখন অনেক ডেভেলপ। কিছু আসলে খারাপও লাগবে বা ভালো লাগবে, এটা ভেবে যে অনেক ডেভেলপ হয়েছে। আমরা আরেকটা কথা শুনবো আপনার মুখ থেকে, সেটা হচ্ছে যেহেতু ট্রেন ভ্রমণ বলে কথা, কেমন ছিল প্রিপারেশনটা? প্রথম ট্রেনে যাচ্ছেন কক্সবাজারে সকালে থেকে। না আসলে না, মানে এটা আমি এক সপ্তাহ হলে ভেবেছি যে কক্সবাজার যাবো ট্রেনে, কিন্তু কক্সবাজার যাওয়ার ভাবনাটা কিন্তু আপনার গত বছর থেকে ভেবেছি যে কক্সবাজার যাবো। অনেক অনেক বছর যাই না, এখন অনেক ডেভেলপ হয়েছে এটা দেখার জন্য। তারপর হঠাৎ করে এক সপ্তাহ হলো ভাবছি যে না, আমাদের ঢাকা টু আপনার কক্সবাজার ট্রেন চালু হয়েছে, ট্রেনে করে যাই, মজাও হবে, সব দেখতে দেখতে যেতে পারবো আর কি। আরেকটা হলো এবার ঘোরার জন্য যাচ্ছি, আরেকটা হলো আর কিছু কাজের জন্য যাচ্ছি। বলা যাবে কি এই মুহূর্তে বলবো না, তার মানে নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আছে। সেটা হলো যে কাজটা করবে আর কি, ও আমার একদমই খুবই কাছের, খুবই আপনজন, আমার ছোট বোনের মতো। ও আমাকে অনেক শ্রদ্ধা করে, এর আগেও ও আমার সাথে কাজ করেছে, আমাকে নিয়ে কাজ করেছে। গত বছর থেকেও ভাবছিল যে ভাবছেও, আমাকে বলেছো আপু একটু ঢাকার বাইরে গিয়ে আমরা কিছু শ্যুট করতে চাই আপনাকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আমি সময় বের করে তোমাকে জানাবো। তো গতবার তো জুলাই মাসে চলে গেলাম লন্ডন, আমেরিকা, তারপর আসলাম হলো গত বছর অক্টোবরে মানে ফ্লাই করেছি আমেরিকা থেকে, 1 তারিখে নভেম্বরে ঢাকায় পৌঁছেছি। তারপর 2-3 মাস পারিবারিক কিছু কাজ ছিল, ওগুলো করেছি, যার জন্য অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি। যারা আমাকে নিয়ে এই শ্যুট করে, আমার ভালো লাগে, ওদের সাথে যোগাযোগ করতে পারিনি মানে ইচ্ছাকৃতভাবে করিনি, কারণ আমি পারিবারিক আমার কিছু কাজ ছিল, ওটা থেকে ব্যস্ত ছিলাম। তারপর আবার সেই মানে ওর নামটা এখন বলবো না, ঠিক আছে, নামটা আমরা পরে অবশ্যই বুঝতে পারবো। ও কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু অনেক বড় একটা টিম যাচ্ছি আর কি। এখন এই টিমের কথা বলবো না, আমরা যখন কক্সবাজার নামবো বা যখন কাজ শুরু করবো সবাইকে দেখা যাবে, অবশ্যই সবাই নামতে বলবো, অবশ্যই বলতে হবে। আর ওর অবদান, ওর কৃতিত্ব তো আমাকে বলতেই হবে যে আসলে এবার ঘোরাটাও আর কিছু কাজ করবো, ও মানে ও করবে আর কি। ওই নামটা এখন বলছি না, আর কি ধরনের কাজ করবে না করবে অবশ্যই বলতে পারবে, যার জন্য এই মুহূর্তে বলছি। এর মধ্যে যে ট্রেনে যাচ্ছি, এটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে। এই যে ঝকঝক শব্দটা হচ্ছে, কিন্তু আসলে ট্রেনের যে এটা কিন্তু অনেক বছর পর মানে এই যে শব্দটা ঝকঝক ঝকঝক করছে, কিছু ট্রেনের যে একটা শব্দ, এটা বোধহয় ক্রস করছে আপনার, ট্রেন যখন ক্রস করে অন্য লাইনে যায়। এটা হচ্ছে ব্রিজ পার হলাম। আচ্ছা, হ্যাঁ সামনে ব্রিজ ছিল, ব্রিজ পার ছিলাম, তখনই মনে হয় এটা একটু শব্দ, এটা শব্দটা সুন্দর, ভালোই লাগছে, সত্যি আমার খুব ভালো লাগছে। আর এই ট্রেনে আপনার নাই, আপনার কি কম্পার্টমেন্ট নাই, তো যার জন্য অনেক যাত্রী আছে, সবার সাথে দেখা হলো, সবাই বলছে যে আপনি ট্রেনে আসছেন, আমি কেন ট্রেনে আসবো না, আমি তো আপনাদের মতো একটু সিম্পল একটা মানুষ, আপনাদের চেয়েও সিম্পল। হ্যাঁ, আর আপনারা তো অনেক বড় মাপের মানুষ, তো অনেক যাত্রী আছে এখানে, অনেক এসে কথা বলছে, ছবি তুললো, অনেক এসে আসলে হলো কি এই যে আমরা তো আসলে চলচ্চিত্রের মানুষ, একটা সময় অনেক চলচ্চিত্র করেছি, ওভাবে কিন্তু একদম পাবলিকলি যাওয়ার সুযোগটা কখনো পাইনি। হয়তো কাজের সুবাদে মনে করেন হয়তো কোনো রাস্তায় বা কোথাও কাজ করছি, হয়তো অনেকে মিল করলো, কিন্তু ওইভাবে আর কাছে যাওয়ার মতো সুযোগ পাইনি। এখন যেমন আজকে ট্রেনে যাচ্ছি, তো অনেক যাত্রী আছে, অনেকে চিনতে পারছে, কথা বলছে, ছবি তুলছে, এই যে কাছে আসাটা, তাদের যে ভালোবাসা পাওয়াটা, এটা কিন্তু অনেক বড়। ওনারা এরপর তো অনেক আছে, আমার আগেকার ছবি দেখেছে, এখন ইউটিউবে আমরা অনেক ছবি দেখে বলে অনেক ছবি দেখেছি, অনেক ছবি দেখলাম ওই দিন। হ্যাঁ, একজন তো বললো আমার দুলনা ছবি নাকি ওটার ইউটিউবের মধ্যে দেখেছে আর কি, যে গানটা ছিল না তুমি আমার কত চেনা, বলে এত ভালো লাগে গানটা যখন শুনি, যার জন্য মানে গানও দেখে ইউটিউবের মধ্যে, অনেক গানও চলে, তো যার জন্য মনে করি যে আসলে ইউটিউব চ্যানেলটা হয়ে কিন্তু আমাদের জন্য খুব ভালোই হয়েছে।
যে আমরা যখন ছবিতে অভিনয় করেছি তখন কিন্তু এত মানে প্রিজার্ভ করে রাখার, সংরক্ষিত করে রাখার মতো ওরকম কোনো কিছু ছিল না আর কি। অনেক পরে তো সিডি বের হয়েছে, সিডি যখন বের হয়েছে তখন এত ব্যস্ত আসলে আমি ওটাকে মানে ছবিগুলো প্রিজার্ভ করতে পারিনি। এখন ইউটিউবে যখন দেখি যে আমার অনেক ছবি আছে ইউটিউবের মধ্যে, অনেকে দেখা হলে বলে আজকে অনেকে বলছিল আর কি। তো আমার মানে কি বলবো যে আসলে এই যে মানুষের ভালোবাসা, আমার ছবি দেখে যে আমাকে পছন্দ করেছে, ভালোবাসে, এখনো দেখা হলে কথা বলছে, কাছে আসছে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। বা সামনাসামনি তাদের সামনে আসতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি, এটাও ভালো লাগে। আর আমার এখানে দেখলাম যে যারা যাত্রী আছে অনেকে আমার ভক্ত, যে না ভাবতে পারিনি এইভাবে সামনাসামনি আপনাকে দেখবো। আসলে অনেক ছবি আপনার দেখেছি, এটা চুরি করে এটা চুরি করে, একটা ছবিটাকে আপনারা অনেকবার দেখেছে, সেটা হলো রসের বাইদানি। একটা 65 মানুষ বলছিল দেখেছি, মনে করেন না আপনারা রসের বাইদানি কতবার দেখেছি আর কি। আসলে এমনি করে আসলে ছবিগুলো তখন হিট হতো কেন, যে একটি ছবি বারবার যখন দর্শক দেখে, একই দর্শক যখন বারবার দেখে তখনই কিন্তু ছবি হিট হয়, হতেও তাই তখনকার ছবি। তো আসলে আমার বলবো যে আমার দর্শক যদি আমার ছবি না দেখতো তাহলে কিন্তু আমি রুচিনা হতে পারতাম না। দর্শকের ভালোবাসা, দর্শকদের মানে কি বলবো, তাদের আশীর্বাদ সবকিছু মিলে সবকিছুই আপনার জন্য। আরেকটা জিনিস আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে ম্যাডাম, আপনি যেটা বলছেন যে দর্শক, হ্যাঁ বর্তমান সময় ইয়াং জেনারেশন যে আমি কিন্তু মাঝে মাঝে এটা অবাক হই, তারাও কিন্তু আপনার অনেক ভক্ত। এটা কিন্তু না, আসলে হলো কি যে ওরা আমি যেটা দেখি অনেক সময় অনেক জায়গায় যাই, ফাংশনে যাই, অনেকটা অনুষ্ঠানে যাই, যে আপনার ইয়াং জেনারেশন যারা কিছু আছে ওরা কারণ বলে যে না আপনার ফেসবুকে এই যা মানে কিছু ছবি আপনি এই করি না, ফটোশুট করি ভিডিওরি, ওরা বলে না এই আপনি এই ফটোশুটটা খুব ভালো হয়েছে বা এটা ভালো হয়েছে। কারণ এখনকার ইয়াং জেনারেশন তো আপনার কি বলে মোবাইল তাদের হাতে, 10-12 বছর বয়সে কিন্তু তাদের মোবাইল হাতে আছে, যার জন্য মানে 10-12 না 15-16 বছর বয়স থেকে তো আপনার মোবাইল হাতে তাদের। আর স্মার্টফোন, এখন স্মার্টফোনের যুগ, সবাই ইয়াং জেনারেশন স্মার্টফোন ইউজ করে, যে ফেসবুকের মধ্যে বা আপনার ইউটিউবে, পেজে, ইনস্টাগ্রামে, ওরা তো এগুলো আপনার সবসময় দেখে ওনারা চ্যানেল। ইদানিং যে কিছু কাজ করি আসলে ইচ্ছে কিন্তু করি যে আমি যেন আমার দর্শকের মনের মাঝে, দর্শকের মাঝে আমি থাকতে পারি থাকি, যার জন্য কিন্তু আমার অনেক সময় অনেক ব্যাড কমেন্ট করে যে এই বয়সে, হ্যাঁ আসলে বয়সটা কিন্তু মেটার না, বয়সটা তো একটা সংখ্যা, তাই নয়? এখন মনে করেন আমি এই চলচ্চিত্রের মানুষ, রং চঙেরই মানুষ, তাকে মনে করেন কাপড় পরা, মানে ড্রেস আপ করা, মানে জুয়েলারি পরা, এটা আমি অনেক ছবিতে করেছি, এক একটা চরিত্রে এক এক রকম করেছি। তো যতদিন বেঁচে থাকি আসলে চাই যে আমার দর্শকের মাঝে বেঁচে থাকতে, আমার যারা জনগণের মাঝে, আমার বাংলাদেশের যারা জনগণ আছে বা চলচ্চিত্র প্রেমী যারা আছে তাদের মাঝে বেঁচে থাকার জন্য। তবে আমি আপনার মানে মেকআপ নেই দেখতে যে আমি যে আমার কী বলবো, আমি একজন মুসলমান, অবশ্যই যতটা চেষ্টা করি আপনার যে আমার ধর্মীয়ভাবে কিছু কাজ করার জন্য চেষ্টা। আসলে মনে আত্মগ্রহকে আমি যেটা মনে করি, মন আপনার হলো বড় কথা, আপনি কী ভাবছেন, কীভাবে জিনিসটা নিচ্ছেন, আমার মনে হয় যে আমি খারাপভাবে নিতে পারি, ভালোভাবে নিতে পারি। অনেকে অনেক কমেন্ট করে, তো আমি বাদার করে রাখি যে অনেকে আসলে মানে যারা বুঝে, যারা মোটামুটি জ্ঞানী, যারা আসলে সংস্কৃতি মনা, এরা আমার মনে হয় না যে কোনো ব্যান করবে। আর কিছু লোক করে তো আসলে ওরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, কারণটা হলো যে এখন তো ভাইরালের যুগ, তো ভালো কিছু তো আর ভাইরাল হয় না, যত মানে খারাপ কিছু হলো ওটাকে নিয়ে কিন্তু শুরু হয়ে গেল আর কি ভাইরাল হয়। তাহলে মানে যত খারাপ কিছু হবে ওটাকে নিয়ে ভাইরাল হবে। আমি দেখি তো অনেকে যারা ইউটিউবার আছে, আমি ওদেরকেও খুবই বলবো আমি অ্যাডমিয়ার করি অবশ্যই। এখন মানে যুগটাই তো চেঞ্জ, কিন্তু করে কিছু চ্যানেল করে যদি কিছু পয়সা ইনকাম করতে পারে খারাপ না, কিন্তু বাট মানে আমি কোথাও অনুষ্ঠানে যাচ্ছি, দেখা গেল এমন একটা অ্যাঙ্গেল ধরে, মানে আছে না যে আমি হাঁটছি, চলছি বা কথা বলছি, হতেই পারে তাই না, মানুষ তো আমি একটা স্থিরভাবে তো আর কথা বলতে পারি না। তো দেখা গেল যেটা সেটাই তুলে ধরছে, হ্যাঁ সেটাই আপনার তুলে ধরছে। আর আগে পরে কি বলেছি না বলেছি, আগে পরে কিভাবে ছিলাম, ওটা কিন্তু ওরা হয়তো তুলে ধরে না, যেটাকে মানে যেটাকে আপনার খারাপ ধারণা আরেকটা প্রশ্ন করি ম্যাডাম, আমি কয়েকটা দিন আগে আমি দেখলাম হঠাৎ করে যে কোন একটা ইউটিউব চ্যানেলে তার আগা নেই, পিছনে নেই, মাঝ থেকে একটা অংশ
আপনি বলছেন আমি বাংলা গান আবার ততটুকু মানে এমন একটা কথা যে বাংলা গান আপনার বেশি পছন্দ না কি একটা মানে এই ব্যাপারে আপনি না এটা হলো মানে অনেকগুলো কথা মানে অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি তো আমি কি আপনি গান পছন্দ করেন এটা সেটা অবশ্যই আমি গান পছন্দ করি যখন আমি চলচ্চিত্রে আসিনি তখন থেকেই কিন্তু আমি গান পছন্দ করি আমার দেশের বাড়ি যখন আমি স্কুলে যেতাম আগেকার যুগে যে মাইক লাগিয়ে হয়তো মুসলমানি হচ্ছে বিয়ে হচ্ছে গান শুরু হয়ে গেল গান 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 হচ্ছে আমি স্কুলে না গিয়ে কিন্তু সেই কোথায় গান হচ্ছে কোথায় মাইক লাগানো ওইখানে চলে যেতাম আমরা গাছের নিচে বসে গান শুনছি এটা করে কিন্তু আমার স্কুলে যাওয়া হতো না আমরা পরপর আমরা 4 বোন আমরা 3 বোন একসাথে যেতাম তারপর যখন বাড়িতে আসতাম আমাদের একটা মাস্টার ছিল পণ্ডিত তো বিকালে যখন পড়াতো তখন তো আমি তো স্কুলে পড়া পারি না আমি তো স্কুলে যাইনি আমার স্কুলে পড়া করতে গিয়ে থাকতো তখন আমার মাকে বলে রেনুমা তোমার নিয়ে আসছে স্কুলে যাবে তার সাথে জানতো যে আমি একটু তখন তো বুঝতাম না সংস্কৃতি কি সংস্কৃতি পড়া উনি হিন্দু ছিলেন বয়োজ্যেষ্ঠ ছিলেন সে বুঝতে পারতো যে আসলে আমি লেখাপড়ার অতটা আমার মোট নেই আমি একটু গানা বাজনার দিকে ছোটবেলা থেকে লালন করেছেন যার জন্য যেটা হলো যে এই কোন কথাতে আসছে আর কি কথাগুলো সেখানে ওনারা অতটুকুই কেটে লাগিয়ে দিয়েছে আমি হলাম বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী আমার মনে হয় 300 কাছাকাছি বোধ বাংলা চলচ্চিত্র করেছি আমি প্রতিটি ছবিতেই কিন্তু 2-3টা করে গান লিখেছে আমাদের বাংলা চলচ্চিত্রে তো এত সুন্দর সুন্দর গান আছে আমাদের যারা গীতিকার ছিলেন যারা গাজী মাজহার রহমান ভাই সে তো শত গান লিখেছে আর তার লেখা গান আমি অনেক ছবিতে কিন্তু লিপসিং করেছি আর অন্যদেরও আমার এখনো তো অনেক ছবির গান মানে এখনকার প্রজন্মে এখনো একদম কি বলবো যে অনেক জনপ্রিয় তাই নয় কিন্তু এটা আসলে যারা ইউটিউব চ্যানেল চালান বা করেন আমার মনে হয় যে সবারই ব্যাপারে কিন্তু কেটে চেটে ছোট্ট করে লাগিয়ে দেওয়া এটা উচিত না আর কি এটা আমি মনে করি যে তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া তোমরা বা বোন অবশ্যই একটা তোমাদের বিজনেস তোমরা কিছু পয়সা পাচ্ছ করে খাওয়ার সুবিধা নেই কিন্তু এতটা মানুষের কাছে করো না আর আমি বাংলা চলচ্চিত্রের মানুষ আমি বাংলা গান পছন্দ করবো না আর আমি এই ছবিতে অভিনয় করেছি আর আমার ছবিতেও অনেক ছবির গান এত সুন্দর সুন্দর আছে না যেমন ধরো আপনার মানুষের ছবি এই মন তোমাকে দিলাম কাছে কি বা দূরে মনে রেখো আমি আসলে না এটা বললাম দর্শক প্লিজ আমার না আজকে সারা রাত ঘুমায় নাই ট্রেনে আমি আসলে বুঝতে পারিনি যে আপনার কি বলে এত সকালে উঠে ট্রেনে আসতে হবে ট্রেনটা ছিল হলো 6:15-তে আমি বাসা থেকে বেরিয়েছি আপনার 5টার সময় তার মানে সারা রাত ঘুমাই নাই তারপর ঠান্ডা গরমে একটু গলাও বসে গেছে আর আমি তো সিঙ্গার না আসলে ওটাও না হ্যাঁ আমি তো গান ভালোবাসি নিজে গুনগুন করে গান গাই সেটা শুধুই আমার নিজের জন্য কিন্তু আমার এই ধরনের যে আছে না যে গান মানে কি বলবো যে গান গেয়ে মানুষের দর্শকের মানে বাহবা নিব বা এরকম ধরনের কোনো কিছু না তবে হ্যাঁ আবারও বলি আমি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী আমি বাংলা চলচ্চিত্র অনেক ছবিতে অভিনয় করেছি অনেক ছবিতে অনেক গান আমাদের বাংলা আমি শুধু না আমার বাংলা চলচ্চিত্র যখন থেকে শুরু হয়েছে আগেকার যুগে দেখেন এত সুন্দর গান আছে যেমন আমজাদ হোসেন ভাই যে ডাইরেক্টর আমজাদ হোসেন তার ছবিতে অভিনয় করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু প্রথম আমি ওখানে পাই কষাই ছবিতে এত সুন্দর একটা গান ছিল অনেক আমার লিখছে 2টা গান ছিল বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা দিলাম না আরেকটা গান ছিল ভালোবাসি বলিব না ওটা তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি এমনি করে অনেক আবার যেমন সুতার মালা এত সুন্দর গান আপনার রাধা কৃষ্ণ আমি কোন ছবির কথা বলবো অন্যায় অবিচার থেকে শুরু করে তারপর অভিযান হাত ধরে নিয়ে চলো কত চিনি না গাজী ভাইয়ের একটা ছবি মানে এত এবং আপনার পরিচালিত যে ছবিটা সেখানে তো শ্রদ্ধেয় গাজী অসাধারণ একটা গান লিখেছেন সাবিনা ম্যাম গিয়েছেন দেখা ছবিতে লাস্ট গাজী ভাই লিখলেন গানটা আমি সাবিনা আপা গিয়েছিল হ্যাঁ সাবিনা আপা ছিল আর হলো পলাশ না খুবই সুন্দর এত ভালো গায় আপনার মানে আসলে তো গানটা খুব সুন্দর হয়েছে আর কি তো নামটা সরি আমার খুবই কাছের একটা মানুষ ওনাকে খুবই শ্রদ্ধা করে মানে মানে এটা এত সুন্দর গানটা গাজী ভাই লাস্ট আমার এই ছবিটাতে গান লিখে গেছেন আর কি গাজী ভাইয়ের প্রতি আমি কি বলবো অনেক শ্রদ্ধা গাজী ভাইয়ের শান্তি কামনা করি আলোচনাটা তো আমার বাংলাদেশের ছবির গান আমার পছন্দ হবে না এটা মানে আসলে প্রশ্নই ওঠে না বাংলা চলচ্চিত্র কত সুন্দর গান আছে আমি শুধু আমার অভিনীত না তার আগে
দর্শকরা আপনারা বিভ্রান্তিতে ভুগবেন না। আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, আমি বাঙালি, বাংলাদেশের মানুষ। আর আমার ছবিরও অনেক গান আপনারা শুনেন, আপনাদের কাছে অনেক ফেমাস। এটা প্রশ্নই ওঠে হয়তো কোনো মানে অনেক কথা বলতে গিয়ে হয়তো কোন কথাতে কোনটাতে হয়ে গেছে, ওরা কেটে ছেটের মধ্যে ওইভাবে করে ওনাদের ইউটিউব চ্যানেলে চালানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য কোনো হয় করেন না। তা আপনারা মধ্যেও বিভ্রান্ত হবেন না। আমি আমার বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, বাংলা গানকে ভালোবাসি, আমার বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু এটা আমার জন্মস্থান, আমার মা বাবার জন্মস্থান, এটা প্রশ্নই হচ্ছে না। তো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন যতদিন বাঁচি আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনেক ভিডিও আপনাদের উপহার দেব, আপনারা দেখবেন। এবং আমাদের রোজিনা পেজ এবং ইউটিউব একটি চ্যানেল আছে অ্যাক্ট্রেস রোজিনা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কক্সবাজারে গিয়ে অনেক